বিশ্বব্যাপী বক্স অফিসে বলিউড সিনেমার বাজার এখন অনেক বড়, অনেক বৈচিত্র্যময়। গত কয়েক দশকে এই বাজারে দেখা গেছে চোখে পড়ার মতো উন্নতি। এর অন্যতম কারণ হচ্ছে আন্তর্জাতিক মুক্তির প্রসার, গুণগত কন্টেন্ট এবং আধুনিক বিপণন কৌশল। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম বিশ্বব্যাপী ২০০ কোটি রুপির বেশি আয় করা বলিউড সিনেমাগুলোর একটি তালিকা প্রকাশ করেছে। আর এই তালিকায় তুলে ধরেছে বলিউড তারকাদের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা প্রতিযোগিতার বাস্তব চিত্র। তালিকার তথ্য অনুযায়ী ২০০ কোটির ক্লাবে প্রথম প্রবেশ করে আমির খান অভিনীত 3 ইডিয়টস, যা ২০০৯ সালে মুক্তি পায়। তবে বলিউড ইতিহাসে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়কারী সিনেমার মুকুট এখনও ধরে রেখেছে আমির খানেরই আরেক চলচ্চিত্র দাঙ্গাল। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমা বিশ্বজুড়ে আয় করেছে ২০৫৯ কোটি রুপি, যার একটি বিশাল অংশ এসেছে চীনা বাজার থেকে। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে শাহরুখ খানের জওয়ান, যার আয় ১১৬৩ কোটি। এরপর রয়েছে পুষ্পা 2, ১০৮৬ কোটি, পাঠান ১০৬৯ কোটি এবং সলমান খানের বজরঙ্গি ভাইজান ৯১৫ কোটিতে। তালিকায় উল্লেখযোগ্যভাবে দেখা গেছে শুধু আমির বা শাহরুখই নন, বরং সলমান খান, অক্ষয় কুমার, অজয় দেবগন সহ আরও অনেক তারকার একাধিক সিনেমা ২০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে। তালিকার নিচের দিকে চোখ রাখলে দেখা যায় 3 ইডিয়টস, সিম্বা, হ্যাপি নিউ ইয়ার, গাল্লি বয়, সিচোরে, উড়ি, প্যাডম্যান, জলি, এলএলবি 2 এর মতো নানা ঘরানার সিনেমাও রয়েছে, যারা বিশ্বজুড়ে বাণিজ্যিক সাফল্যের নজির গড়েছে। এই তালিকা কেবল অর্থনৈতিক অর্জনের পরিসংখ্যান নয়, এটি বলিউডের বিশ্বজনীনতা, বৈচিত্র্য এবং কন্টেন্টের গ্রহণযোগ্যতার প্রমাণও বটে। একদিকে যেমন বিগ বাজেট অ্যাকশন সিনেমা সফল, তেমনি পরিবার কেন্দ্রিক ও সামাজিক বার্তাবাহী ছবিও অর্জন করেছে বিশাল জনপ্রিয়তা। বিশ্লেষকদের মতে ডিজিটাল যুগে বলিউডের গ্লোবাল রিচ দিন দিন বাড়ছেই এবং ভবিষ্যতে এই তালিকা আরও দীর্ঘ হবে নতুন নতুন তারকা, নতুন নতুন গল্প নিয়ে।